ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া ন্যায়ের উপর থাকা, অন্যকেও ন্যায়ের উপর থাকার জন্য কি করা? তলকিন করা। কারণ আমাদের মূল সম্পদের নাম ঈমান। আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, অনেক ফ্যাক্টরির মালিক, ফাজারো ফ্রাড়ো অনেক গাড়ি আপনার পিছনে ঘুরতেছে, কিন্তু আপনার মধ্যে যদি ঈমান না থাকে, এগুলোর কোনো 2 পয়সার কোনো কি নেই, দাম নেই। কারণ আমার আখিরাতের মুক্তি নির্ভর করবে কিসের উপর? ঈমানের উপর। আমরা ঈমান নিয়ে যদি দুনিয়া থেকে যেতে পারি, এটার উপর আমার মুক্তি, আখিরাতের মুক্তি, নাজাত নির্ভর করবে। তা আমাদের মূল সম্পদের নাম কি বললাম? ঈমান। অতএব ঈমানের উপর থাকতে গেলে আপনাকে অনেক কষ্ট সহ্য করতে হবে। কথা বুঝছেন? কিন্তু বর্তমানে অনেক ভালো ভালো মানুষ ঈমান থেকে ভিন্ন হতে ও পয়সার মধ্যে বিক্রি হয়ে যাচ্ছে। কিসের মধ্যে? গরু ছাগলের মতো। গরু ছাগল যেভাবে পয়সা দিয়ে কিনা যায়, এখন অনেক মানুষের পয়সার মধ্যে কি হয়ে যাচ্ছে? বিক্রি হয়ে যাচ্ছে। পয়সা আর কি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা একসময় নাত পড়তাম, এখন তো নাতই ফলো পড়ে না। दूर कर दे जुदीन और ईमान से, ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए। मिल गई है नबी की गुलामी हमें, अब जमाने की दौलत नहीं चाहिए। दूर कर दे जुदीन और ईमान से, ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए। अरे मिल गई है नबी की गुलामी हमें, अब जमाने की दौलत नहीं चाहिए। আমরা আমাদের প্রায় ছেলেরা উর্দু এক প্রায় বুঝে। যে সম্মান, যে মর্যাদা, যে সম্মান, যে চেয়ারম্যানগিরি, যে মন্ত্রীগিরি, যে প্রেসিডেন্টগিরি, এক কথায় যে সম্মান আমাকে ঈমান ইসলাম থেকে দূরে সরাই দেবে, সেই সম্মান আমার কোনো প্রয়োজনই নেই। যে সম্মান, যে নেতৃত্ব, যে কর্তৃত্ব, যে মন্ত্রিত্ব আমাকে ঈমান ইসলাম থেকে দূরে সরাই দেবে, সেই সম্মান আমার লাগবে না বাবা। মিল গই হে নবী কি গোলামি হামে, মুস্তাফার গোলামি নসিব হয়েছে, আর দুনিয়ার অন্য কোনো সম্পদ আমার কোনো প্রয়োজনই নেই। আমাদের মূল সম্পদের নাম কি বললাম? মনোযোগ সহকারে শুনবেন, ঈমান। কোরআনে পাক পড়লে দেখবেন যে এখানে আবশ্যক আছে না, ইয়ামা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ। কিয়ামতের মাঠে অনেক মানুষের চেহারা উজ্জ্বল হবে, অনেক মানুষের চেহারা মলিন হয়ে যাবে। আমি বলছি না, আল্লাহ বলতেছেন। কিয়ামতের কঠিন দিনে, কিয়ামতের মাঠে অনেক মানুষের চেহারা কি হবে? উজ্জ্বল হবে। অনেক মানুষের চেহারা মলিন হয়ে যাবে। এই আয়াতের তাফসীরে আল্লামা কিন্তু কথা কদিন হয় ফলতুল হন আকল সলিম হদিয়াম নেই। কথা কর যাওয়া আসবে এখনো মাহফিলুর জন্যে
আয় কইছি কোরআন হাদিস, তোরা মুখে বন্ধ করো না, কথা কইবে আয় কেন মেজাজ মিকে মানল। কোন মনোযোগ আদর সহকারে এগুলো শুনবেন, বেশিক্ষণ না, আমি বেশিক্ষণ দেরি করবো না। বলতে চাচ্ছিলাম তো দর্শন পড়ুন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা মাওলানা। বলতে চেয়েছিলাম মুহিয়্যিস সুন্নাহ যার উপাধি, ইমাম বাগাবী রহমতুল্লাহ আলাইহি, ওনার একটা তাফসীরের কিতাব আছে মুআল্লিমুত তানজিল, তাফসীরে বাগাবী হিসেবে প্রসিদ্ধ। সে এই আয়াতের তাফসীরে লিখতেছেন, যাদের কিয়ামতের কঠিন দিনে যাদের চেহারা উজ্জ্বল হবে ওরা কারা, যাদের চেহারা মলিন হবে ওরা কারা। ওখানে হযরত সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এনে প্রমাণ করেছেন যে কিয়ামতের কঠিন দিনে যে সমস্ত মানুষের চেহারা উজ্জ্বল হবে হুম আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। আর আহলুস সুন্নাত ওয়াল জামাআত ছাড়া আর যারা আছে আর কি, এরা যতই ঈমান ইসলামের দাবিদার হোক, কিয়ামতের মাঠে তাদের চেহারা কি হয়ে যাবে, মলিন হয়ে যাবে। এজন্যে উযু করার সময় কিছু দোয়া আছে, আপনারা এগুলো শিখে নিবেন। এরা 7 জন বউ লম্বা লম্বা গম্মালি লাপান কি, এগুলো শিখে নিবেন। এটা কি চেহারা, যখন আপনি উযুর মধ্যে চেহারা দৌত করবেন, ফাগসিলু ওয়াজুহাকুম, যখন উযুর মধ্যে চেহারা দৌত করবেন তখন একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা বাইয়িদ ওয়াজহি, আল্লাহুম্মা বাইয়িদ ওয়াজহি ইয়াওমা তাবিয়াদু ওয়াজুহু ওয়া তাসওয়াদু ওয়াজুহ। আল্লাহ কিয়ামতের মাঠে যেদিন মানুষের চেহারা উজ্জ্বল হবে, মানুষের চেহারা মলিন হবে, সেদিন এই গুনাহগারের চেহারা তুমি উজ্জ্বল করে দিও। এই দোয়া শিখো না, এই এনে না ক্ষমতার নিজেও নবুতে না, একটু ভোরেরও নজিয়েতে লাগবে। আল্লাহ সবাইকে এই কথাগুলো, মনের কথাগুলো বুঝার তৌফিক দান করুক, আমিন। আল্লাহর বড় শুকর, আমরা সুন্নি মুসলমান। আমরা কোন মুসলমান? সবাই সুন্নি, কিন্তু ফরদে খড়ে গিয়ে গিয়ে হইতে পারে। কেন অনেক স্কুলের ছাত্র আছে, তোমরা যখন বা আমরাও স্কুলের ছাত্র ছিলাম, পূর্ব পাকিস্তান যখন ছিল, আমরা যখন পাকিস্তান ছিল, আমরা তখনও আমরা স্কুলের ছাত্র ছিলাম, সুন্নমি স্কুলের ছাত্র। জাতীয় সঙ্গীত আমি পড়তাম, পাকিস্তানের জাতীয় সঙ্গীত আমি পড়েছি, আবার বাংলাদেশ হওয়ার পরে বাংলাদেশের জাতীয় সঙ্গীতও আমি পড়েছি। বুঝলে উগয় করতে চায় না, হাসতে লাগবে। তো যখন আমরা ওই সুন্নমি স্কুলে ভর্তি হতে গেলাম, ওখানে ফরম দেখলাম, তো ফরমের মধ্যে কিছু কলম আছে যেগুলো কি করতে হয়, পূরণ করতে হয়। ওখানে একটা কলম দেখলাম, ধর্ম কি, ইসলাম, বর্ণ কি, সুন্নি। যারা আপনারা যারা স্কুলের ছাত্র, আপনারাও লেখছেন, আপনারা ভুলে গেছেন এগুলো। ধর্ম কি, ইসলাম, বর্ণ কি, সুন্নি। এক স্কুলের মধ্যে বর্ণ সুন্নি জমাতি রেখি টিচার কথা খাটবি কি লিখি দেয়, বুঝে ব্যাধি মাফ করবেন। এখানে বাপসাচার বয়স্ক অনেক মুরব্বী আছেন, অনেক সময় কথা বলতে নিজের কাছেও কি লাগে, লজ্জা লাগে। আপনারা যারা বিয়ে শাদী করছেন, ওখানে খামির নামা আছে না,
খামির নামায় কি কি লেখছেন আপনি জানেন? হ্যাঁ, আর শাশি করে খাদলে দুধ দিয়ে আর কি লেখি করতে পারে না। ওই খামির নামার কলমের মধ্যে লেখা আছে ধর্ম কি ইসলাম, বর্ণ কি সুন্নি। অনেক জায়গায় বর্ণ সুন্নি লেখা হয়, হানফি লেখা হয়। আপনি যেখানে যান তো আলহামদুলিল্লাহ, এটা কি জন্য লিখতে হয়? আপনি মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, এই ফরমের মধ্যে এগুলা কেন ফিল আপ করতে হয়? এগুলোর মূল কারণ কি? এগুলোর মূল কারণ, একসময় পৃথিবীতে মুসলমান দুই ভাগে বিভক্ত। এক ভাগের নাম সঠিক ইসলামের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি, আর তার বিপরীত হলো শিয়া। তার বিপরীত কি? তার বিপরীত শিয়া। কি মানে? আমি সুন্নি মুসলমান, আমি কি নই? আমি শিয়া নই, আমরা সুন্নি মুসলমান। তবে আমাদের একটা দুর্ভাগ্যের বিষয় হলো, আমাদেরকে কেন সুন্নি বলা হয়, আমরা কেন শিয়া নই? এসব প্রশ্নের উত্তর তো অধিকাংশ মানুষ জানে না। কথা বুঝতেছেন? এই জন্য আপনি যদি না জানলে আপনার ঈমানটা আপনি কিভাবে রক্ষা করবেন? আপনি আপনার ঈমানটা কিভাবে রক্ষা করবেন? আমাকে ঈমান রক্ষা করেই চলতে হবে। যেমন ইদানিং ঈদে গদির খুম, নাম কি? ঈদে গদির খুম নাম দিয়ে ঈদে গদির খুম। এগুলো যারা করতেছে এগুলো সবাই সুন্নির ঘরের ছেলে। আবার অনেক দরবারের সাথে সম্পৃক্ত। কোরআন হাদিসের জ্ঞান লাগবে বাবা। অনেকে অনেক দরবারের সাথে সম্পৃক্ত। নাম কি? ঈদে। আপনারা এখানে অনেক বুড়া মুরব্বী আছেন, জীবনে কোনোদিন শুনছেন? ওইখানে মাতিয়া জীবনে কোনোদিন শুনছেন? এই কিয়ামতের আলামতের মধ্যে এগুলো একটা আলামত। আপনার মা বাপ দাদার 14 গোষ্ঠী যারা এদের জাতিকে শুনেন নাই, এই সমস্ত কথাবার্তা আজকে নতুন শুনতেছেন। নাম কি? ঈদে গদির খুম। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তারিখুল খুলাফার মধ্যে স্পষ্ট লেখছে কি এই ঈদে গদির খুম নামক একটা অনুষ্ঠান এগুলা শিয়ারাই কি করছে? আবিষ্কার করছে। এখন ইদানিং এগুলোর মধ্যে আমাদের অনেক দরবারের গদি নসিনও কি হচ্ছে, এরকম কোরআন হাদিস জানে না। ঈমান রক্ষা করা এত সহজ না। গদির খুম এটা কি? আমার ভাইয়েরা, আল্লাহর প্রিয় রাসূল সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ ব্রত পালন করে 10ম হিজরিতে। হজ ব্রত পালন করে মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনায় পাকের দিকে যখন রওনা হয়ে গেলেন, বড় খুশির সংবাদ, 10ম হিজরিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওকুফে আরফা করছিলেন, আল্লাহর পক্ষ থেকে একটা আয়াত নাযিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে রাসূল, আজকের দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করলাম, তোমাদের জন্য ধর্ম হিসাবে ইসলামকে আমি পছন্দ করলাম। এই আয়াত যখন নাযিল হলো, ধর্ম পরিপূর্ণ হয়েছে। অনেকে এই আয়াত নাযিল হওয়ার পরে অনেকে আনন্দ করেছেন, অনেকে চোখের পানি ছেড়ে দিয়েছেন। যারা আনন্দিত হলো, ধর্ম পরিপূর্ণ হয়েছে, আনন্দের বিষয়।
যারা চোখের পানি ছেড়ে দিল, ওরা বুঝছে যে ধর্ম যখন পরিপূর্ণ হয়েছে, এখন আল্লাহ তো আমার রসুলকে আর দুনিয়াতে রাখবে না। ওরা চোখের পানি ছেড়ে দিয়েছে। অনেক লম্বা আলোচনা। আল্লাহর নবী হজ ব্রত পালন করে মদিনাবাসী যারা নবীর সঙ্গে হজ এসেছিলেন, ওদেরকে নিয়ে যখন মদিনায় যাচ্ছিলেন, মক্কা এবং মদিনা দুই জায়গার মাঝখানে একটা জায়গা আছে, ওই জায়গার নাম জহফা। আল্লাহ কোনদিন নিয়ে গেলে মক্কা থেকে যখন আপনি মদিনায় যাবেন কিংবা মদিনা থেকে মক্কা আসবেন, মাঝখানে একটা সাইনবোর্ড দেখবেন জহফা। কি নাম? আরবিতেও লেখা, ইংরেজিতেও লেখা আছে। আমার নবী যখন জহফা নাম স্থানে তশরিফ নিলেন, ওখানে একটা কূপ ছিল। কূপ আর দেশে তো ফইর আছে, এটা কি ফইর আছে না? কুয়ো আর কি, কূপ। ইউসাম্মা খুম্মা, ওটার নাম গদিরে খুম। এই গদিরে খুম নামক কূপের পারে যখন আমার নবী পৌঁছে গেলেন, বিশ্ববাসীর উদ্দেশ্যে আমার নবী একটা খুতবা দিলেন। ফাহামিদাল্লাহ ওয়াসনা আলাইহি, আল্লাহ তারই প্রশংসা করে জনগণের উদ্দেশ্যে আমার নবী একটা খুতবা দিয়েছিলেন। তন্মধ্যে একটা হাদিস, আমার রাসূল বলছেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়্যুম মাওলাহু। তো মাওলা মানে কি, এগুলো বুঝেন। মাদ্রাসায় ভালো লেখাপড়া, ভালো ওস্তাদের কাছে লেখাপড়া করতে হবে। মান কুনতু মাওলাহু ফাআলিয়্যুম মাওলাহু, ওই শিয়ারা অর্থ করছে আমার নবী নাকি বলছে আমি যার অভিভাবক, আলীও নাকি তার অভিভাবক। নাউজুবিল্লাহ বলেন না, এটা তর্জমা শুদ্ধ না। তর্জমা হলো আমি নবী যার প্রিয়, আমার আলীও তার প্রিয়। আমি যারা আমাকে ভালোবাসবে, ওরা আমার আলীকেও কি করবে? ভালোবাসবে। অসুবিধা নাই। মান কুনতু মাওলাহু ফাআলিয়্যুম মাওলাহু, এখান থেকে ওরা অন্য কিছু নিতে চায়। এগুলো ফজিলতে জুজি, আংশিক মর্যাদা। কথা বলছেন? এখান থেকে আপনি মাওলা আলীকে কি আমার নবীর পরে আল্লাহর নবীর খলিফা সাবেত করতে পারবেন? কি ষড়যন্ত্র হচ্ছে হাদিস নিয়ে, জানেন আপনারা এগুলো? আচ্ছা বলেন তো, আমার রাসূল অসুস্থ অবস্থায় নামাজের ইমামতির দায়িত্ব আমার রাসূল কাকে দিয়েছিলেন? আয়েশা। আসাল্লান নাস, মানুষ নামাজ আদায় করেছেন? ক্বালাত লা ওয়া হুম ইয়ানতাজিরুনাকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববী শরীফে কেউ নামাজ পড়ে নাই, সবাই আপনি নবীর জন্য অপেক্ষা করতেছে। দুজানোই বই নামাজের মতো বই মাহফিলত করলে ভাবি এনেছি কি না পারলি আজমাকার নামাজ চললাম এনে ওয়াজ শুনে লাভ পাঙ্গি না। মুরব্বী আপনাদের জন্য পারমিশন আছে, আপনারা যেভাবে সুবিধা বসতে পারবেন। আমি ইয়ং যারা আছেন, যারা ওদেরকে বলতেছি, মুরব্বীদের জন্য কি আছে? পারমিশন আছে, যেভাবে সুবিধা। কারণ আদ-দীনু ইউসরুন, ধর্ম একেবারে আসান সহজ। আপনার জন্য পারমিশন আছে এগুলো। আমি ছেলেদের জন্য বলছি, ইয়ং যারা আছে তাদেরকে বলতেছি। আমি কি বলতে চেয়েছিলাম,
আমার নবী আয়েশা মুরি আবু বকর আইয়ুসাল্লিয়া বিন্নাস, আয়েশা আমার আবু বকরকে বলো নামাজটা পড়াই দিতে। আপনি খুব মনোযোগ সহকারে এগুলো শুনবেন। মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা তো অত্যন্ত নম্র টাইপের মানুষ, আপনার অনুপস্থিতিতে আমার আব্বা আপনার মুসাল্লায় দাঁড়াতে পারবে না ইয়া রাসূলুল্লাহ, তা আপনি আরেকজনকে বলেন নামাজটা পড়াই দিতে। আমার নবী আয়েশা আমার আবু বকরকে বলো নামাজ পড়াই দিতে। বলে ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা তো অত্যন্ত নম্র, আপনার জায়গায় দাঁড়াতে পারবে না হুজুর, আপনি আর কাউকে বলেন। আমার নবী আয়েশা আবু বকরকে বলো নামাজ পড়াই দিতে। যখন মা আয়েশা বারংবার এটা বলতেছেন, আমার নবী ধমক দিয়ে বলছেন, আয়েশা তোমরা হলো না ও ইসুফ আলাইহিস সালামের যুগের মহিলাদের মতো, আমি বলছি আবু বকরকে বলো নামাজ পড়াই দিতে। দেখেন নবী দুনিয়ায় থাকতে নবীর অনুপস্থিতিতে মসজিদে নববীর ইমামতির দায়িত্ব কাকে দিয়েছিলেন? ইমামতি দুই প্রকার, ইমামতে সগরা, ইমামতে কুবরা। ছোট ইমামতি, বড় ইমামতি। রাষ্ট্র পরিচালনা বড় ইমামতি, মসজিদের ইমামতি ছোট ইমামতি। এ হাদিসে ইঙ্গিত হলো আমার নবীর পরে ইমামতির দায়িত্ব কার উপর যাবে? সিদ্দিক আকবর উপর যাবে। অনেক লম্বা আলোচনা। আমার রাসূল বলছেন আবু বকরকে বলে নামাজ পড়াই দিতে। এই জন্য আমার নবীর ইন্তেকাল পর্যন্ত নবীর অনুপস্থিতিতে ইমামতি কে করেছিলেন? হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এবং আমার নবীর ইন্তেকালের পরে মজলিসে শুরা, যাদের পরামর্শে খলিফা নিয়োগ করা হবে, মজলিসে শুরা যাদেরকে বলা হয়, মজলিসে শুরায় হাদিসে পাক এবং রাসূল ইসলামের সুন্নাহর আলোকে গবেষণা করে নবীর পরে নবীর খলিফা নিযুক্ত করলেন কাকে? হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সবাই বায়াত গ্রহণ করেছেন, মাওলা আলী শাহ খোদা বায়াত গ্রহণ করে নাই। বরাবর 6 মাস পরে মাওলা আলী শাহ খোদা দেখলেন যে না, সিদ্দিক আকবরের খেলাফতে তাকিয়েছে, শুদ্ধ আছে। 6 মাস পরে উনিও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার হাতে কি করেছেন? বায়াত গ্রহণ করেছেন। আজীবন সিদ্দিক আকবরের নির্দেশ মোতাবেক উনি অন্যান্য সাহাবা কেরামের মতন কাজ করেছেন। তাহলে সিদ্দিক আকবরের খেলাফত যদি কি হয়, ভুল হয়, তো মাওলা আলী শাহ খোদা সিদ্দিক আকবরের হাতে বায়াত গ্রহণ করলেন কিভাবে? তো এগুলো বলতে গেলে অনেক আলোচনা, এতগুলো কথা আপনারা স্মরণ রাখতে পারবেন না, হয়তো এক পর্যায়ে আপনারা বিরক্ত হয়ে যাবেন। কথা বুঝে পারছে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার নবী আফদালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এরপরে ফারুক আজম, এরপর ওসমান জিন্নুরাইন, চতুর্থ নম্বরে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের কি আকীদা। কিন্তু শিয়া নামক একদল, এদের আকীদা হলো আফদালুন নাস বাদাল আম্বিয়া হুয়া আলী। ইতারা এটা কি যে করতে না, আজানের মধ্যে শব্দ গোবারা দিই, আল আলিয়ু ওয়ালিউল্লাহ, আল আলিয়ু খড় বাড়াই আজান বুতুর। আচ্ছা, আজানের মধ্যে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, পৃথিবীর ইতিহাস যতগুলো হাদিসের কিতাব
এটা আলিউ ওলিউল্লাহ আজানের ভিতর আছে না? এর কথা অতিভক্তি মানুষ নামাত অতিভক্তি সুরের লক্ষণ। মহব্বতে ফাড়িদের হাজর কিনের দিনই তারপরেও দোয়া করবো আল্লাহ হেদায়েত নসিব করুক, বুঝার তৌফিক দান করুক। সাবধান, সতর্ক। এই শিয়াদের এক নম্বর কাজ সিদ্দিক আকবরকে গালি দেওয়া, ফারুক আজমকে গালি দেওয়া। এই জন্যে ইসলামী আকিদার যে কিতাবগুলো সরকারি বেসরকারি মাদ্রাসায় পড়ানো হয়, ওখানে একটা আকিদা লেখা আছে সব্য শাইখাইনে কুফরুন। সিদ্দিক আকবরকে গালি দেওয়া, ফারুক আজমকে গালি দেওয়া কুফরি। কারণ সিদ্দিক আকবর ফারুক আজমের সাহাবিয়ত কিন্তু ডাইরেক্ট কোরআন শরীফ দ্বারা কি সাহাবেত। সিদ্দিক আকবরকে গালি দেওয়া কুফরি, ফারুক আজমকে গালি দেওয়া কি কুফরি। আর ইদানিং ওগুলা সিদ্দিক আকবরকে গালি দিলে, ফারুক আজমকে গালি দিলে মানুষ ফিটাবে তো, এই জন্য স্লো পয়জনে ওদিকে না গিয়ে আমির মাবিয়াকে গালি দেওয়া শুরু করলো। কাকে গালি দিচ্ছে? আচ্ছা, এরা আমির মাবিয়াকে চিনে? আমির মাবিয়া সবাই বলো রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ আমার রাসূলের শালা, আমাদের আম্মা হযরত সাইয়্যিদাতুনা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপন ভাই, আমার রাসূলের শালা। মাতৃবংশীয় শ্বশুর বংশীয় কোন মানুষকে গালি দেওয়া কুফরি? কয়টা হাদিস দেখছেন চোখে? আপনারা বোধহয় বিরক্ত হচ্ছেন। আমার নবীর শালা কে? মাবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। মাবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা। ইমাম বুখারী যে বুখারী শরীফ বাব বানলো, বাবু জিকিরে মাবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তো এরা তো এখন ইমাম বুখারী থেকে বেশি বুঝতেছে। ইমাম বুখারী থেকে, ইমাম বুখারী মাবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মাবিয়া কো রাদিয়াল্লাহু বললেন, আবু সুফিয়ান কো রাদিয়াল্লাহু তাআলা বললেন। তাহলে যাকে যাদের শানে রাদিয়াল্লাহু তাআলা মানতে হয় তাদেরকে গালি দেওয়া, এটা কি বলেন? কি বলবো? এটা গোমরাহি না? কথা বলছেন না কেন? আমির মাবিয়া 19 বছর আমির ছিলেন, একেবারে সিদ্দিক ফারুক আজমের আমল থেকে সিরিয়ার আমির ছিলেন 19 বছর। আর আচ্ছা, রায় জানা কাতে বহি তুই বুঝিব না। রসুল করিম ইসলামের কাছে ওহী আসলে যারা ওহীগুলো কি করতেন, লিপিবদ্ধ করতেন, তার মধ্যে একজন মাবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা। মাবিয়া ইবনে আবি সুফিয়ান অনেক আগে ঈমান আনছেন, প্রকাশ করেছেন ইয়ার পরে। ওখানে অনেকজন অ্যাক্সিডেন্ট করে ফেলছে, এগুলো জানতে হবে। মাওলা আলী শের খুদার শাহাদাতের পরে মুসলিম বিশ্বের খলিফা হলেন হযরত সাইয়েদনা হাসান রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর নাতি, বড় নাতি হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা। বা হরদন্দ হাই তো আগেও বিরক্ত দেবে দিয়ে এনে নিজের মানে বইতে হওয়া না, অসুবিধার জন্য আশা করি ব্যায়াম তাহলে যাবি এনে নিশ্চিত করি বইও না চাই। কি বলছিলাম?
হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমার নবী মাওলা আলী শের খোদার বড় ছেলের নাম কি? হাসান। ওরা তিন ভাই, হাসান, হুসাইন, মুহসেন। কি নাম বললাম? হাসান, হুসাইন, মুহসেন। যেহেতু মুহসেন রাদিয়াল্লাহু তাআলা ছোটকালে দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, যার কারণে এটা প্রসিদ্ধ নেই। তাদের আরেক নাম আছে শব্বির, সব্বর, মুবাশশির। শব্বির, সব্বর, মুবাশশির। বড় ছেলের নাম ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা। উনি মাওলা আলী শের খোদার পরে মুসলিম বিশ্বের কি খলিফা। তখন এর আগে মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলিম বিশ্বের খলিফা হলেন, তো এর আগে যারা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছে, আমির মাবিয়া মাওলা আলীর দরবারে নিজের চাচতো ভাই হযরতে সাইয়েদনা মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীর বিচার দাবি করেছে। রাইট? হুজুর, আমির মাবিয়া বলছেন, আমার দাবি হলো যেটা আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর আমি বলি, আল্লাহর কোরআন মোতাবেক আমি তার কিসাস দাবি করলাম। তাকে যারা হত্যা করেছে আমরা তার শাস্তি দাবি করলাম। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতল, আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ইলা আখিরিল আয়াত। অপরাধ আল্লাহ বলছেন ওয়া ফিল কিসাসি হায়াতুন। হুজুর, আমিরুল মুমিনিন আমি মাওলা ওসমান ইবনে আফফান রে আমি বলি আল্লাহর কোরআন মোতাবেক আমার হযরত আমির ভাইয়ের আমি কিসাস দাবি করলাম। তার বিচার হত্যাকারী, ওনার হত্যাকারী যারা, তার বিচার দাবি করলাম। রাইট? কিন্তু মাওলা আলী কি বললেন? বিরক্ত হচ্ছেন? ফারাতান লারাছাড়া করতে লাগলেন। আচ্ছা, আগেও হইলাম ভাই সত্যি। এগুলো আটলান্টিক একটা মহাসাগর, অনেক ধৈর্য লাগবে। কথা বলছেন? মাওলা আলী শের খোদা বলছেন যে মাবিয়া, এখানে দুটো সমস্যা। একটা সমস্যা ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা হত্যাকারী কে, সেটা চিহ্নিত না। তাহলে ওনার হত্যাকারীকে এই তথ্য উদ্ঘাটন করার জন্য কি লাগবে? সময় লাগবে, এক নম্বর। দ্বিতীয় নম্বর, মুসলিম বিশ্বের মধ্যে একটা অশান্তি বিরাজ করছে। বিশ্বের মুসলমানের পরিস্থিতি আমাদের অনুকূলে নাই, প্রতিকূলে। তো মাওলা আলী শের খোদা সন্তুষ্ট বলছেন যে মাবিয়া, সময়টা আমাদের অনুকূলে নাই, বিশৃঙ্খল পরিবেশ। এই পরিবেশের মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যাকারীর বিচার করা এটা তো সম্ভব না। সময় আসুক, পরিস্থিতি ভালো হোক, সময় আসুক, পরিস্থিতি ভালো হোক, গভীরভাবে তার হত্যাকারী কারা এদের নামের তালিকা করা হোক। সময় সুযোগে ওনার হত্যাকারী কি করা হবে? বিচার করা হবে। মাওলা আলী শের খোদার রায়। কিন্তু আমির মাবিয়া বলছেন না, এখন বিচার করতে হবে। এখানে আমির মাবিয়া ভুল করে ফেলছেন। তবে মনে রাখবেন, মাওলা আলী শের খোদা মুস্তাহিদ, আমির মাবিয়াও কি? কত বড় মুস্তাহিদ আমির মাবিয়া! মুখে বললে হবে না। আপনি বুখারী শরীফ পড়েন, ওরা যখন রাইত তারণে না কিজন বুখারী শরীফ পড়লে দেখবেন যে একসময় আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু
বিতির নামাজ পড়েছেন 1 রাকাত, কয় রাকাত? আমির মাবিয়া রাদিয়াল্লাহু বিতির নামাজ কয় রাকাত পড়েছে? 1 রাকাত। এটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম মালিকা চোখে দেখছে। তখন কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে তারাবির নামাজ কয় রাকাত? 3 রাকাত হিসেবে প্রসিদ্ধ। ও আরা 3 রাকাত চললি আজকে 1 রাকাত চললি ইন আপত্তি কর না, তখন মাতেন নেগুনে যাও না। হযরত মালিকা রাদিয়াল্লাহু তাআলা যখন আমির মাবিয়াকে 1 রাকাত বিতির পড়তে দেখলেন, উনি দৌড়ে এসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে শিকায়ত করলেন, হুজুর মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা বিতির নামাজ কয় রাকাত পড়ছেন, 1 রাকাত কেন পড়লেন? তাহলে তা স্পষ্ট হয়ে গেল সাহাবায়ে কেরামের মধ্যে বিতির নামাজ কয় রাকাত? 3। আপনারা আমার কথা বুঝতেছেন না? সাহাবায়ে কেরামের মধ্যে বিতির নামাজ প্রসিদ্ধ কয় রাকাত? এটা প্রসিদ্ধ। 1 রাকাত প্রসিদ্ধ হলে তো আপত্তি করতো না। হযরত মালিকা রাদিয়াল্লাহু তাআলা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা শিকায়ত করলেন, হুজুর মাবিয়া উনি বিতির নামাজ 1 রাকাত কেন বললেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই মালিকা চুপ থাকো, হুয়া ফাকিহুন, আমির মাবিয়া উনি বড় ফকিহ, বাইনা সাতলিগাত আই মুজতাহিদুন, আমির মাবিয়ার জন্য অনেক বড় কি মুজতাহিদ। তাহলে স্পষ্ট হয়ে গেল মাওলা আলী সাহেব খোদা মুজতাহিদ কোরআন হাদিসের গবেষক, আর আমির মাবিয়া কি গবেষক। তো মুজতাহিদ ইজতিহাদ করতে গিয়ে যদি কোনো একটা ভুল করে তাহলে একটা সওয়াব পাবে, আর যদি শুদ্ধ বলে দুটো সওয়াব পাবে। মাওলানা আলী সাহেব খোদা দুটো সওয়াব পেয়ে গেলেন, আমির মাবিয়া একটা সওয়াব পেলেন। এই সাপ্তাহের মধ্যে অ্যাক্সিডেন্ট করছেন। মাওলানা আলী সাহেব খোদা রায়তের উপর ছিল, একটি ভুল, কিন্তু ভুল মানে এটা ওনাকে শাস্তি দেওয়া যাবে এমন ভুল নয়। এটার উপর উনি কি পাবেন? উনি সওয়াব পাবেন, উনি মুজতাহিদ। সেটার উপর মাওলানা আলী সাহেব খোদা এবং আমির মাবিয়ার মধ্যে কি লেগে গেল? বিরাট এক যুদ্ধ লেগে গেল। কি লাগলো? হায় 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 হায়, দমদমানি, শুধু দ্বন্দ্ব না, কেমন যুদ্ধ হয়েছে। জঙ্গে সিফিন, জঙ্গে এরপর জঙ্গে জমাল, জঙ্গে সিফিন যে হয়েছে ইসলামের ইতিহাসে এক মারাত্মক রক্তময় যুদ্ধ। উভয় দল থেকে এক দল থেকে 20,000, 10-20,000, 30,000 মানুষ সাহাবা কি হয়েছে? সবাই কিন্তু সাহাবা ছিল না, শাহাদত বরণ করেছেন। যখন যুদ্ধ চলছিল, যুদ্ধ চলতে 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 হঠাৎ আমিরে মাবিয়ার পক্ষ থেকে এক আল্লাহর একটা কোরআন শরীফ তীরের উপর করে কোরআন শরীফটা ধরলো। তীরের উপর কোরআন শরীফ বেঁধে উপর যখন ধরলো, মুহূর্তের মধ্যে যুদ্ধ কি হয়ে গেল? মুহূর্তের মধ্যে যুদ্ধ কি হয়ে গেল? যুদ্ধ বন্ধ হয়ে গেল। হায় 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 হায়, এতক্ষণে উভয় দলের হাজার হাজার মানুষ শহীদ হয়ে গেছে। যুদ্ধ যখন বন্ধ হয়ে গেল, দুজনের পক্ষ থেকে 2জন মানুষকে বিচারক বানানো হলো। মাওলানা আলী সাহেব খোদার পক্ষ থেকে হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমির মাবিয়ার পক্ষ থেকে আমর ইবনে আস রাদিয়াল্লাহু, 2জনকে হাকিম বানানো হলো, বিচারক বানানো হলো। যখন বিচারক বানানো হলো, এই মুহূর্তের মধ্যে মাওলানা আলী সাহেব খোদার দল ছেড়ে আরেকটা দল বেরিয়ে গেল, এদের নাম হলো খারেজি। ওরা স্লোগান দিচ্ছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না, মানব না, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না, মানব না। স্লোগান এখনো বাংলাদেশে আছে। এখন খারেজিদের স্লোগান। এগুলো কার স্লোগান? এগুলো খারেজিদের স্লোগান।
যারা ইসলাম থেকে খারেজ, শুনবেন টাইম কদ্দুরই তোমার আজ আর কি ছড়াই দেয়। আল্লাহর নবী হুনাইনের যুদ্ধে প্রাপ্ত গনিমতের মাল বন্টন করছিলেন। হুনাইন যুদ্ধে প্রাপ্ত গনিমতের মাল, গনিমতের মাল বুঝেন? যে যুদ্ধের মধ্যে কাফেররা পরাজিত হয়ে পালিয়ে যাওয়ার সময় যুদ্ধের মাঠে মাল সম্পদ পেলে গেল, এই মালগুলো আমাদের জন্য গনিমতের মাল। এগুলো কোন নবীর যুগে হালাল ছিল না, শুধু আমার নবীর জন্য উম্মতের জন্য কি করা হয়েছে? হালাল করা হয়েছে। হ্যাঁ, মনোযোগ ঠিক আছে? চা থাক গদিবে না, করতে না পারে তোমার সদির সাহেব তারা চা খায় না, পানি ভাত খায়, করতে না পারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা বন জঙ্গলার বাঘ হরিণে চিনিল দয়াল নবীকে, হর মানব হয়ে চিনিলি নারে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা বগলা কি ভাল্লার বিরিয়ানি তৈরি আছে, দেবাম করতো না টাইম হদ্দরে যাবে। আয় আবার এই তালত ছাড়া ধরা দুঃখ তৈরি যাবে। আমার নবী ও গনিমতের মাল কাকে বলে? কাফের মুশরিকরা মুসলমানের সাথে যুদ্ধ করতে এসে মার খেয়ে পরাজিত হয়ে যে মাল সম্পদ অস্ত্র শস্ত্র গুলো ফেলে গেল, যেমন আফগানিস্তানের মধ্যে আমেরিকায় মার খেয়ে অনেক দামি দামি অস্ত্র ফেলে চলে গিয়েছিল, ওই মালগুলো আফগানি মানুষের জন্য কি হয়ে গেল? গনিমতের মাল। এগুলো ওরা অনেক ওয়াফেজ চেয়েছে, ওয়াফেজ এটা গনিমতের মাল। কথা বুঝছেন? যুদ্ধ হয় নাই, কাফেররা অটোমেটিক ভয়ে যুদ্ধের মাঠ ত্যাগ করে চলে গেছে, অনেক মাল ফেলে গেল। এই মালগুলো মুসলমানের জন্য মালে ফাই, মনে থাকবে এগুলো, এগুলো মালে ভাই। যুদ্ধ না করে যদি মাল ফেলে ফেলে যায় চলে যায়, এটার নাম মালে ফাই। যুদ্ধ করে পরাজিত হয়ে পালিয়ে গেলে যাওয়ার সময় যে মাল চলে গেলে এগুলোর নাম মালে গনিমত, গনিমতের মাল। আচ্ছা, আমার রাসূল গনিমতের মাল বন্টন করতেছেন। আজ শুধু তো ফরাও না কিছু ফাজা হইতে লাগবে না, উগ্রই মজার আছে দায়িত্ব না, আজ ইয়ারে মজা যাচ্ছি মনে করো। ফাজা জুল খুয়াইসারাতি ওয়া হুয়া রাজুলুম মিন বনি তামিম। দয়াল নবী হুনাইন যুদ্ধের প্রাপ্ত গনিমতের মাল বন্টন করছিলেন। এখানে এক হাদিস একটা, এটা এর আগে আরেকটা হাদিস আছে। আমার নবী গনিমতের মাল বন্টন করছেন। গনিমতের মাল বন্টন করতে গিয়ে প্রথমে নবী মুহাজিরিনদেরকে দিচ্ছেন। কাকে? ওই মক্কা ছেড়ে আসা, ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য ফেলে নবীর প্রেমে যারা আসছেন ওদেরকে দিচ্ছিলেন। এই জিনিসটা কয়েকজন মদিনার ইয়ং যুবক আনসারীর ভালো লাগে নাই। ওরা পিছনে বসে আমার নবীর একটু সমালোচনা করলো। এটা ভুলে অনেক করে তো, সমালোচনা করলো কি, ইন্না সুয়ুফানা
কাদ তাকতুরু বিদিমায়ে কুরাইশ, আমাদের তরবারি দিয়ে কুরাইশ বংশের রক্ত ফেলে আমরা যুদ্ধের বিজয় এনেছি। নবী গনিমতের মাল প্রথমে আমাদেরকে দেওয়া উচিত ছিল, আমাদেরকে না দিয়ে মুহাজিরিনদেরকে কেন দিচ্ছেন? এটা আর তাই খাচ্ছি না, এটাও আছে তো তবর উদ্দিত লাইনি হয়ে আগে আর খানো দি ওইছে না মাতি হয় না আগে আরো কেন দিন? কিন্তু নবীর তালিম হলো আগে সবাইকে দিবেন, লাস্টে বাঁচলে আমাকে দিবেন। এর শুনে হলাম না চাপাবো যারা তুমি খবর করলো যুদ্ধ করো, আগে আরো কেন দি ইবেরা খাতে খাইছ দিন আর তুমি পরিবর্তন করেন বলুন। এই মদিনা আনসারী, তোমাদের একই সমালোচনা আমার কানে আসলো, তোমাদের একই সমালোচনা আমার কানে আসলো। তোমরা যুদ্ধ করে তোমাদের তরবারি দিয়ে কুরাইশ বংশের মানুষের রক্ত যারা বিজয় এনেছ, আমি গনিমতের মাল তোমাদেরকে না দিয়ে মুহাজিরিনদেরকে কেন দিচ্ছি? একই সমালোচনা আমার কানে আসলো। তো এরা তো মিথ্যা বলে না। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা সমালোচনা এটা করেছি, নবী আমরা ক্ষমা চাচ্ছি, আমরা এটা করেছি। আমার রাসূলুল্লাহ আলা তার দাম, এই মদিনাবাসী আন্নান নাস ইয়ারজিউ, যুদ্ধের ময়দান থেকে মুহাজিরিনরা যাওয়ার সময় গনিমতের মাল নিয়ে যাবে, আর তোমরা মদিনাবাসী যাওয়ার সময় আল্লাহর রাসূলকে সঙ্গে নিয়ে যাবে। সেটার উপর তোমরা সন্তুষ্ট নাও কি? ওরা লজ্জিত হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আমরা ভুল করেছি, আমাদের মাল লাগবে না, যত গনিমতের মাল ওদেরকে দিয়ে দেন। আমরা মিল গয়ে মুস্তাফা और क्या, হাদিসের অংশ বেনো, হাদিসের অংশ আলা তারদুম। তোমরা যুদ্ধের মাঠ থেকে যাওয়ার সময় আল্লাহর রাসূলকে সঙ্গে নিয়ে যাবে, এক নম্বর। দ্বিতীয় নম্বর, তোমরা মদিনার যে গলি দিয়ে হাঁটবে আল্লাহ রাসূল সেই গলি দিয়ে হাঁটবে, এটার পর তোমরা সন্তুষ্ট নয় কি? নাও কি? ওরা চোখের পানি ছেড়ে দিয়েছে, অথচ নবী যে রাস্তা দিয়ে হাঁটবে আমরা সে রাস্তা দিয়ে হাঁটবো। কিন্তু নবী বলছেন যে মদিনাবাসী তোমরা যে রাস্তা দিয়ে হাঁটবে সে রাস্তা দিয়ে আল্লাহ রাসূল হাঁটবে, এটার উপর তোমরা সন্তুষ্ট নাও কি? ইয়া রাসূলুল্লাহ আমরা রাজি, গনিমতের মাল আমাদের লাগবে না। মিল গয়ে মুস্তাফা और क्या चाहिए, मिल गए मुस्तफा और क्या चाहिए, चेहराए वद्दुहा देखे तेरे गए। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এক সপ্তাহ ওদিকে আদি সদিন আনবে আরব্য ফরা আবার চলিবে ফাজা। আচ্ছা ফজিলত, যুলখায়সার নামক একজন মানুষ, তমিম গোত্রের মানুষ, তাকে যুলখায়সারা বলা হয়। অনেক বড় বেয়াদব, অনেক বড় বেয়াদব। এই মানুষটা দেখতো দাজ্জালের মতো। ইয়েনের কি হয় যে বাহুর উপরে এবার কি হয়, মাংস আছে না, বাহুর উপর মাংস থাকে না, সুরেরই বেয়াদি মাপটা খানখানা খায়। এই জালেম তার দুই কাঁধের মধ্যে এমন মাংস ছিল, সে চলার সময় ওই হাত্তা তুদার দিরু মিসলু সাদাইল মারা, বেয়াদবি মাপছাচ্ছি, মেয়েরা হাতের সময় যে পিস্তন গুলো নড়াচড়া করে
তার দুই কাঁধের মাংসগুলো তেমন ভাবে কি নাড়াচাড়া করত। আদি সিনায় ফুটি বহুত দেরি আদি কিনলি আদি অনুভব। আমরা যে মায়ের পিস্তান থেকে দুধ পান করেছি, আল্লাহ বর্তমান যুগের মেয়েদেরকে আল্লাহ হেফাজত করুক। বলতে আমার লজ্জা হচ্ছে, ফেসবুক দেখলে আল্লাহ মুসলিম বিশ্বের মা বোনদেরকে সবাইকে আল্লাহ হেফাজত করুক। এ জালেম ওই দূরে এসে বসে আমার রসুল যে ইটা কোন বালা নিয়ে চাইছে যেন সে আসছে যে আমার নবী থেকে ত্রুটি বের করার জন্য। দুস্থ বেলায় যে নবীতুন দুস্থ হয় যে মানুষ ওজন আছে না, এখন এটার বংশধর তো নবী তো গনিমতের মাল বন্টন করতেছেন। তো এক পর্যায়ে এসে দূরে বসে দেখে ফাকালা ঈদিল, অথবা কোন মান সাবধানী হুজুর, আপনি যে মুহাম্মদ, আপনি যে গনিমতের মাল বন্টন করতেছেন, আপনি তো অন্যায় ভাবে করতেছেন। অপরাধ এক হাদিসের মধ্যে আছে ঈদিল, আপনি ন্যায়ভাবে বন্টন করুন না। নাউজুবিল্লাহ কইবেন না, আমার নইবেন ওয়াইলা বেয়াদব, তোর জন্য ধ্বংস বরবাদি। মাই আদিলু ইল্লাম আকুন আদিল, আমি যদি ন্যায়ভাবে বন্টন না করি, ন্যায়ভাবে বন্টন করনে ওয়ালা সে আবার কে? নবীজিবে পৃথিবীর মানুষের ন্যায় শিখাইতে হচ্ছি, ইবার হতে ন্যায় করিবার নাই। এলে কতদিন আরাধ্য শত মানুষ এটা আইসি দিয়ে না লাই, আইসি দিয়ে অচেতন দুষ্ট হইবার নাই। এলে মানুষ হদন যুগে যুগে মানুষ হদন তাই উদয় উদয় একজন কি মারিব দুষ বাইর করে বেলা চেষ্টা করে। আমার নবীর পাশে ছিল হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাকালা ওমর উযাল্লি আদরিবু উনকাহু, ফারুক আযম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে পারমিশন দিন, আমি এই বেয়াদবের গর্দন মেরে দেব। এবার বাংলাদেশে আমরা বাংলাদেশের সরকার কেমন পাইলাম? এতে রাজনীতি করলে তোমার গাল ফুলে তত্তর করবে। বাংলাদেশের সংসদে একজন মানুষ একটা প্রস্তাব আনলো, যারা নবীর শানে বেয়াদবি করবে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাস করা হোক। একটা প্রস্তাব আনলো এ বাংলাদেশের পার্লামেন্টে। বর্তমান বাংলাদেশের পার্লামেন্টে এতগুলো পার্লামেন্ট সদস্য ছিল, একজন ব্যক্তি থালি মেরে সমর্থন করলো না, হা না কিছুই করলো না। আমি আজকের মাহফিল থেকে এই সমস্ত সাংসদদেরকে বলছি, আপনি কি ব্যস্ত হয়ে গেছেন? যারা কাজ করেছেন এই লোকটার কথাটা সমর্থন করলেন না, প্রস্তাবটা গ্রহণ করলেন না, সমর্থন করলেন না, একজনও কিয়ামতের মাঠে নবীর সুপারিশ পাবে না। কারো বাবা হতো, কার দাদা হতো, নানা হতো, অনেক কিছু হয়ে যেত। সে প্রস্তাব আনলো সংসদে, সে যে দলের হোক, প্রস্তাব তো অনেক চমৎকার সুন্দর ইমানদার মুসলমানের প্রস্তাব। যেই নবীর শানে বেয়াদবি করবে, কটূক্তি করবে, নবীর শানে বেয়াদবি করবে, তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাস করা হোক। একজন সাংসদ হ্যাঁ বলে নাই, না বলে নাই। ইসলামী দল ইসলাম বললে কি ইসলাম হয়ে যায়? অথচ মোমেন কাকে বলে? মোমেন বলে মা, বাবা, ছেলে, সন্তান, স্ত্রী, পুত্র।
পৃথিবীর বুকে আমার যত আপনজন আছে সবচেয়ে যে নবীকে বেশি ভালোবাসবে সেই হলো মুমিন। এত সুন্দর চমৎকার একটা আইন আনলো, প্রস্তাব আনলো যে নবীর শানে বেয়াদবি করলে তার শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাস করা হোক। প্রত্যেকেই এটা চেয়ারের মধ্যে মেরে সমর্থন আনা উচিত ছিল। সাংসদের মুড়ে কি পাস হওয়া কি ছিল উচিত ছিল না? না, এখানে তো ওগুলো হবে না। সংসদে পেয়েছে, এরা মনে করতেছে সংসদ যেতে কতক্ষণ, আবার সংসদ থেকে যেতে কতক্ষণ বাবু? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তবে তোমরা এই সংসদ রাজ্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলার ইতিহাসে, মুসলমানের ইতিহাসের মধ্যে। আপনারা রাসূলের উম্মত হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন না। এখনো সময় আছে নিজের এই ভুলের উপর অনুতপ্ত হয়ে অনতিবিলম্বে বাংলাদেশের সংসদের মধ্যে সে আইন আনা হোক, সে প্রস্তাব আনা হোক, সত্যের সদ্গুণে পাস করা হোক। অন্যথায় কিয়ামতের মাঠে নবীর সুপারিশ পাবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা যাই হোক, দেরি হয়ে যাচ্ছে, আপনারা পারবেন এগুলো, বিরক্ত হয়ে যাবেন। আমাদের ছোটবেলার ইতিহাস, আমরা জুমলা সরাব নিয়ে এশা নামাজ পড়ে বলছি যে এক বছর মধ্যে ফজরের আজান হয়েছে। আপনারাও পারবেন, অভ্যাস করলে আপনারাও পারবেন। কথা বুঝছেন? কেউ কি নবীর দরওয়াজা থেকে আসতে চায়? কেউ নবীর প্রেমিক যারা, ওরা কি নবীর দরওয়াজা থেকে আসতে চায়? আল্লাহ সবাইকে দামানে মুস্তাফা মজবুত করে ধরে থাকার আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুক, আমিন। যাই হোক, রাত বেশি গিয়ে বাবা ফারুক আজম সাথে সাথে দাঁড়িয়ে বলেন, নবী ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পারমিশন দেন, আমি এই বেয়াদবের গর্দন মেরে দিই। আমার নবী বলেন, ফাকালা, আমার নবী দাহু, এ উমর মেরো না, তাকে ছেড়ে দাও। হুজুর কেন? ফাইন্না লাহু আসহাবা, তার একটা দল হবে। এই জুলখাসের একটা কি হবে? দল হবে। এটার ভাতি বলু মেরো না, ছেড়ে দাও, তার একটা দল হবে। হুজুর, এই দলের পরিচয় কি শুনবেন? তো জুটতে লাগবে, চারটে চারটে শুরু হয়ে গেই। সেই দলের পরিচয় কি? আমার নজরের ওমর ইয়াহকিরু সালাওয়াত মা সালাওয়াতিহিম ওয়া সিয়ামা মা সিয়ামিহিম। এই ওমর, এই যুলখায়সার দল, এরা এমন ভাবে নামাজ পড়বে, তাদের নামাজের সামনে তোমরা তোমাদের নামাজগুলোকে তুচ্ছ মনে করবে। অভাব, ওরা এমন নামাজ পড়বে, তাদের নামাজের সামনে তোমরা তোমাদের নামাজকে তুচ্ছ মনে। আরে বাবা, এরা যে নামাজ পড়ে, এদের নামাজের সামনে আমাদের নামাজগুলো, এই কথাই না। আরব দেশে তো হয়তো এবার কিস্তা কাহিনী করে দিল, আল্লাহ জিব্বা কেটে ফেলবে। ওয়াসিয়ামাহু মা সিয়ামিহিম, ওমর, ওরা এমন রোজা রাখবে, তাদের রোজার সামনে তোমরা তোমাদের রোজাগুলোকে তুচ্ছ মনে করবে।
আল্লাহ ইয়াকরাউনাল কোরআন, ওরা এত সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করবে, এমন কোরআন তেলাওয়াত করবে, এত সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করবে, লা ইউজাবিজু তারাকিহিম, কোরআন তেলাওয়াত মুখ থেকে করবে, কণ্ঠনালীর ভিতরে প্রবেশ করবে না, মুখ থেকে এত সুন্দর ভাষায় কোরআন তেলাওয়াত করবে। এটার উদ্দেশ্য তাই বুঝে আরো বড় 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 শেখর ফকে চাটানো, আমি সুন্দর করে কেরাত পড়তে পারবো, কেরাত গুলো কন্টেনারের ভিতরে ঢুকবে না। তো নবী কি বললেন? ইয়াখরুজুনা আনিদ্দিন, এরা দিন থেকে, ধর্ম থেকে এইভাবে বেরিয়ে যাবে যেমনি ভাবে ধনুক থেকে তীর চলে যান। একটা যুদ্ধ ধনুক আছিল, এর থেকে আর রাইফেলাতে বন্দুক আছিল না, যেমনি ভাবে ধনুক থেকে তীর চলে যায় সেইভাবে ওরা দিন থেকে চলে যাবে। ওরা ধনুক থেকে যখন তীর মারলো, এই তীর কোন একটা শিকারীর গায়ে গিয়ে লাগলো, মনে করেন হরিণ বা আদার অন্য কোন শিকারীর গায়ে গিয়ে লাগলো, শিকারীর শরীর থেকে, শরীরের এদিক দিয়ে ঢুকে তীরটা, এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হলো, এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়ে যাওয়ার পরে ইয়ানজুরু ইলা নাসলিহি ওয়া ইলা রাসাফি, ওই তীর হাতে নিয়ে তীরের মাথা থেকে গোড়া পর্যন্ত ভালো করে দেখলে এক ফোঁটা রক্ত দেখা যাবে না, এক ফোঁটা ফেখানা দেখা যাবে না। ওয়াকাস সাবাকা, অথচ ওই তীরটা তার নাড়িভুঁড়ির ভিতর দিয়ে, তার নাড়িভুঁড়ির ভিতর দিয়ে বের হয়ে গিয়েছে, কিন্তু জের যাওয়ার পরে তীরের মাথা থেকে গোড়া পর্যন্ত ভালো করে দেখলে একটা রক্তের দাগ পাওয়া যাবে না, একটা ফেখানার ফোঁটা দেখা যাবে না। ঠিক তেমনি ভাবে ওই মানুষগুলো এমন ভাবে দিন থেকে, ধর্ম থেকে বেরিয়ে যাবে, তাদের মাথা থেকে গোড়া পর্যন্ত ঈমান ইসলামের বুধবার পর্যন্ত থাকবে না। এগুলো বুখারীর হাদিস, আপনারা দেখেন না, খুলে দেখেন না, বুখারী আছে কিনা দেখেন। এ খারজি, এদের নাম কি? আরো জোর, এদের নাম কি? তাদের কিছু আলামত আছে। সীমাহুম তাহলিক, সব সময় মাথা মোড়ানো। মানুষ হবে না মাথা দেখুন, তোর দ্বারা থেকে হার গাইল দিন হাদিস সরাই দিত। সীমাহুম তাহলিক, তার সব সময় কি? মাথা মোড়াবে, সব সময় মাথা মোড়াবে। কোফালের মধ্যে কি হবে? বিরাট দাগ হবে। আল্লাহ দোয়া করব, দোয়া করে যাব, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, সবাইকে আল্লাহ হেদায়েত করুক। এদের নাম খারেজি। ওই খারেজি দলটা মাওলা আলী শের খুদা যখন বিচার নিয়োগ করলো, সেটার উপর স্লোগান দিয়ে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ স্লোগান দিয়ে, আল্লাহ হুকুম ছাড়া কারো হুকুম মানি না, এই স্লোগান দিয়ে এই দলটা কি হয়ে গেল? বেরিয়ে গেল। এটা মাওলা আলী শের খুদা তুমি বেশি বুঝছি। এ খারেজি দল এখনো আছে না? ওই না মাতিয়ে আল্লাহ দয়া করে আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের উপর আল্লাহ আমাদেরকে অটল থাকার। আল্লাহ আমরা গুনাহগার। হযরত চিরশাহ কাবলা রাহমাতুল্লাহ জামানার কত বড় আল্লাহর ওলি, ওনার ওসিলাই আল্লাহ গৌসুল আজম হযরত কাবলা আলম বাবাজান কাবলা জগৎবাস আল্লাহর ওলি ওসিলাই। আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করো। আমি সবাইকে সতর্ক করছি, আজকে আমাদের কিছু কিছু মানুষ, কিছু দরবার, ইমানের দরবার মোটা অঙ্কে পেয়েছে, তো সুন্নি আকীদা কি হইতে না পারে, শিয়াদের সাথে চলে যাচ্ছে। কিসের জন্য? মাথাকে মানুষে
কিসের জন্যে? আমরা কি পশু? ইমানদার কি টাকার জন্য বেচতে পারে? আপনি টাকাতে বেচবেন? আরে আমরা তো বিক্রি হয়ে গেছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ মুমিন বান্দা থেকে তার দুটো সম্পদ কিনে নিয়েছেন। একটা হলো ইমানদার মানুষের জান, আর একটা হলো ইমানদার মানুষের মাল, জান্নাতের বিনিময়ে। ও বিশ্বের সুন্নি মুসলমান, আল্লাহর কসম করে বলছি, আমাদের জান এবং মাল দুটো আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছে, আমাকে আর কেউ কিনতে পারবে না। আমার জান মাল তো আল্লাহর হাতে বিক্রি হয়ে গেছে, আমাকে আর টাকা দিয়ে কেউ কিনতে পারবে না। আমার দুটো সম্পদ তো আল্লাহর হাতে বিক্রি হয়ে গেছে। আসলে আমি যে সাপ্তার নিয়ে আলোচনা শুরু করলাম, কঠিন সাপ্তার। মাওলা আলী শের খুদা এবং আমির মাবিয়া যুদ্ধ করতে 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 এক পর্যায়ে ওই তীরের উপর কি কোরআন শরীফ যখন দেখলো যুদ্ধ থেমে গেল, দোনো পক্ষ থেকে দুজন বিচারক হাকিম নিযুক্ত করলো। মাওলা আলী শের খুদার পক্ষ থেকে হযরত সাইয়েদনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, আমির মাবিয়ার পক্ষ থেকে আমর ইবনুল আস। তারা দুইজনকে বিচারক নির্ধারণ করলো, কিন্তু দুজন বিচারক নির্ধারণ করার পরে দুজনের বিচার কারো কি হয় নাই, কারো মনমত হয় নাই। মনমত না হওয়ার পরে ওরা দুইজন দুই দিকে চলে গেছে, দুই দল দুই দিকে। এবার আল্লাহর কোরআন ফয়সালা কি? আবার সব আছে না রে, ও এটা আবার সব আছে না, ওরা তারা ডর না কুচে নড়াই আল্লাহর কোরআন নয় বেবর। এ মাশাআল্লাহ, আয় আয় আবার সামনে বাজি আয় মুলিশা বললেন তোরা উজুর হজে উজুর হয়ে গিয়ে দিলি। হ্যাঁ, দুই দল মানুষ, দুজন মুসলিম যখন ওয়াইন তায়ফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল লাযী তাবগী হাত্তা ইয়াফিয়া ইলা আমরিল্লাহ। ও ভাই পদ্ধতি ঠিক আছে না? সবাই শুনেন, অনলাইনের মাধ্যমে যে যেখান থেকে শুনছেন, এগুলো কোরআন হাদিস জানতে হবে। আল্লাহ বলেন, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, দুই দল মুসলমান, দুই দল মুসলমানের মধ্যে যদি যুদ্ধ লাগে, দোনো দল মুসলমান হনি মানবে না, মাত্র দোনো দল ওয়াইন তায়ফাতানে মিনাল মুমিনিনা ইকতাতালু, দুই দল মুসলিম, দুই দল মুমিন যদি একে অপরের সাথে কি লাগে? যুদ্ধ লাগে। মনোযোগ আছে? দুই দল মুসলমানের মধ্যে যখন কি লাগবে? যুদ্ধ লাগে। ফাসলিহু, তোমরা উভয় দলকে সমঝোতা করাই দাও। তোমরা উভয় দলকে কি করো? সমঝোতা করাই দাও। ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, এক দল যদি অপর দলের উপর বাগাবত করে, অতিরঞ্জিত করে, অতিরিক্ত করে, কি হবে? ঘর ফল না না না, সময় বেশি দিয়ে ঘর দে কি দিলে চা খড়ে এই তো চা তার আগে দে আয় হজি না লাইন না তাইলে ওয়াজ বুঝতে না হোক। দুই দল মুসলিম বাহিনীর মধ্যে, দুটো দল মুসলমান, দুই দল মুসলমানের মধ্যে যদি কি লাগে? যুদ্ধ লাগে। আল্লাহর ফয়সালা হলো ফাসলিহু বাইনাহুমা, উভয় দলের মধ্যে তোমরা কি করে দাও? সমঝোতা করে দাও, ফয়সালা করে দাও। ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা,
একদল যদি অপর দলের উপর অতিরঞ্জিত করে, সীমা লঙ্ঘন করে, বাগাবত করে, তখন আল্লাহর কানুন ফাকাতিলুল্লাযী হাত্তা তাবগী ইলা আমরিল্লাহ ইয়াফি আমরিল্লাহ। তোমরা তখন একদল যদি অপর দলের সাথে যদি সীমা লঙ্ঘন করে, মারপিট করে, তোমরা সবাই মিলে তার সাথে যুদ্ধ করো। কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর কানুনের দিকে ওয়াপস না আসে, ততক্ষণ তোমরা তাদের সাথে কি করো? যুদ্ধ করো। এটা হলো আল্লাহর কোরআন। মাওলা আলী শের খোদা আল্লাহর কোরআন বুঝে না? হযরত আমির মাবিয়া কোরআন বুঝে না? আর আমার রাসূল যেখানে ডাইরেক্ট বলছেন আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, এই শহরের দরওয়াজা আলী। ওই যখন কোরআন শরীফ যখন উপর গেল, দুই দল যুদ্ধ কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। এরপরে বিচারক নির্ধারণ করা হলো, বিচারকদের বিচারক কোনো ফয়সালা হলো না। যদি মাওলা আলীর দৃষ্টিতে যদি আমির মাবিয়া যদি বাগী হতো, তাহলে তো আল্লাহর কোরআন মোতাবেক যুদ্ধ বন্ধ করার আর কোনো কি নেই, সুযোগ নেই। আল্লাহ বলছেন যতক্ষণ আল্লাহর কানুনের সাথে ফিরে আসবে না, ততক্ষণ তাদের সাথে কি করো? তাহলে মাওলা আলী শের খোদার দৃষ্টিতে যদি আমির মাবিয়া কি হতো? বাগী হতো, তাহলে মাওলা আলী যুদ্ধ বন্ধ করলেন কিভাবে? বা বিচারক নিয়োগ করার পরে বিচারকদের বিচার গ্রহণ না করার পরে আবার কি যুদ্ধ ছিল? কিন্তু আল্লাহ বলছেন যে যদি বাগী হন, বগাবত করে, তাদের সাথে যুদ্ধ করো, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কানুনের দিকে ফিরে না আসে। তাহলে স্পষ্ট হয়ে গেল মাওলা আলী শের খোদার দৃষ্টিতে আমির মাবিয়া কখনো কি ছিল না? বাগী ছিল না। এভাবে চলে গেল। এক পর্যায়ে মাওলা আলী শের খোদা দুনিয়া থেকে কি করলেন? ওই জালেম খারিজিরা মাওলা আলী শের খোদাকে কি করে দিল? শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো মাওলা আলী শের খোদার শাহাদাতের পরে ওনার বড় ছেলে হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিশ্বের খলিফা হলেন। আর এদিকে আমির মাবিয়া। তাহলে আবার কয় দল হলো? বুখারী শরীফের রিওয়ায়াত, মাওলা আলী ছেলে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা জানেন যে বাহিনী, এই বাহিনী যদি আমিরে মাবিয়ার বাহিনীর সাথে যুদ্ধ লাগিয়ে যায়, আমিরে মাবিয়ার বাহিনীর কোনো অস্তিত্ব থাকতো না। এমন পরিবেশ, এমন অবস্থা চলে গেল। আমির মাবিয়া বড় চালাক ছিলেন। উনি দুজন কুরাইশ বংশের মানুষকে মাওলা আলী শের খোদার বড় ছেলে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার কাছে প্রস্তাব পাঠালেন। কে? আমির মাবিয়ার হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা কি পাঠালেন? প্রস্তাব পাঠান দুজন কুরাইশ বংশের মানুষ দিয়ে, হুজুর আমির মাবিয়া আমাদেরকে পাঠিয়েছেন একটা সমঝোতার জন্য। আমার রাসূলের নাতি না এগুলো? হ্যাঁ, আমি সমঝোতা মানি। ঠিক আছে, আমি খেলাফত আমির মাবিয়ার উপর দিয়ে দেব। আমার এতগুলো খরচা, আমার হাজার 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 মুজাহিদিন বাহিনীর অস্ত্র খরচা, বলে হুজুর এটা জিম্মাদারি আমি আমির মাবিয়া থেকে এগুলো আমরা নিয়ে দেব। আর যদি আপনারা মেনে নেন, আমি খেলাফত আমির মাবিয়ার হাতে ওয়াপস দিতে আমি রাজি আছি। এক পর্যায়ে সমঝোতা হয়ে গেল। আমার নবীর নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের বড় জিম্মাদারিটা কার উপর দিয়ে দিলেন? আমির মাবিয়ার হাতে দিয়ে দিলেন। আজকে যারা আমির মাবিয়াকে বাগী বলছেন, আচ্ছা বাগীর হাতে খেলাফতের দায়িত্ব দেওয়া যায়? তখন তো দুষ্টতা আমির মাবিয়ার উপর থাকবে না, দুষ্টতা নবীর নাতির উপর চলে যাবে।